এক মাসের ব্যবধানে ফের বাংলাদেশে এলো পাকিস্তানি কন্টেইনার জাহাজ। শনিবার পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে সেই জাহাজ। জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডোলোমাইট। দ্বিতীয় দফায় জাহাজ আসার খবরের প্রথমবারের মতোই কান্নাকাটি শুরু হয়ে গেছে ভারতীয় মিডিয়ার। পশ্চিমবঙ্গে বহুল প্রচারিত দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, গতবার একটি মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছিল জাহাজে ভোগ্যপণ্যের নামে বাংলাদেশে এই আমলে সক্রিয় হয়ে ওঠা জঙ্গিদের জন্য অস্ত্রশস্ত্র আনা হয়েছে, তবে সরকার তা অস্বীকার করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান থেকে পণ্য আনার জন্য ব্যবসায়ীদের উপরে চাপও দেওয়া হচ্ছে, ফলে এক মাসে এই বরাত দ্বিগুণ হয়েছে। জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান জানিয়েছে, চাহিদা এতটাই বেড়েছে, এই করাচি চট্টগ্রাম রুটে আরও একটি জাহাজ চালানোর কথা ভাবছে তারা। ভারতের আরেক সংবাদ মাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়, পাকিস্তান থেকে বাংলাদেশে ফের এলো জাহাজ, পণ্যের আড়ালে ভারত বিরোধী জঙ্গিদের অস্ত্র সরবরাহের পন্থা। ভারতের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা স্বাধীন জাতি হিসাবে কার সঙ্গে ব্যবসা করব সে সিদ্ধান্ত আমাদের। অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান করাচি চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচলকে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের নবদিগন্তের সূচনা বলে মন্তব্য করেন। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে আসা এমবি ইউয়ান জাং ফাংজাং নামক জাহাজটি প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয়েছিল। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় 297 একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে 811 একক কন্টেইনার পণ্য, যার মধ্যে 86% পাকিস্তানের। ডেস্ক রিপোর্ট, আজকাল।